শুরুতেই বলে রাখি, আজকে আমার ভিডিওতে তোমরা দেখবে কোথাও আমার মুখে দাড়ি রয়েছে, আবার কোথাও আমার মুখে দাড়ি নেই। আসলে কিছু ভিডিও শ্যুট করা হয়েছিল যখন দাড়ি থাকা অবস্থায়, আর কিছু ভিডিও শ্যুট করা হয়েছিল দাড়ি কেটে ফেলার পর। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ব্লগ ভিডিও। হ্যালো গাইস, আমি রিজু রায়, আর তোমরা এই মুহূর্তে দেখছো রিজু রায় হাওড়া। আজকে হলো 26শে জানুয়ারি, আর আজকে আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকী। কড়াইশুঁটির কচুরি তৈরি হচ্ছে, তার জন্য দেখো কিছু বেলে রাখা হয়েছে, আর এটা হচ্ছে কড়াইশুঁটির পুর, আর এখানে লেচি করে রাখা হয়েছে। এদিকে কয়েকটা লুচি হয়ে গেছে, আর এখানে লুচি ভাজা হচ্ছে। তো এখন মা রান্না করছে, তো মায়ের সাথে একটু কথা বলে নেব। এখন আমাদের যে কড়াইশুঁটির কচুরিটা হচ্ছে, এটা হলো আমাদের ব্রেকফাস্টের জন্য হচ্ছে। তো এখন আমি মায়ের থেকে জেনে নেব যে আজকে আমাদের ব্রেকফাস্টে কি কি থাকছে, সেটা মায়ের থেকে জেনে নেব। আজকে রান্না হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, পায়েস, খেজুরের গুড়ের রসগোল্লা। আজকের ব্রেকফাস্টটা অন্য ধরনের হচ্ছে, কারণ আজকে আমাদের বিবাহ বার্ষিকী 26শে জানুয়ারি। আমরা প্রতি বছর কাছাকাছি কোথাও বেড়াতে যাই, এবারে দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে, সেই কারণে কোথাও যেতে পারি না। বাড়িতে একটু ব্রেকফাস্টটা অন্য ধরনের করা হচ্ছে। আমার কর্তা আবার কচুরি, লুচি, পরোটা খেতে ভালোবাসেন, উনি ভাত খেতে পছন্দ করেন না, সেই কারণেই একটু ব্রেকফাস্টটা অন্য ধরনের করা হচ্ছে। এই শীতকাল এলেই তখন কিন্তু এই কড়াইশুঁটির কচুরি বা এই ধরনের জিনিসগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ এখন তো কড়াইশুঁটির সিজন, ওই জন্যই এখন কড়াইশুঁটির কচুরিটা খেতে ভালো লাগে। এখন মা বেলছে, আর এখানে দেখছো মা কিন্তু বেলছে আর ভাজছে, আর আমরা তো অধীর আগ্রহে বসে আছি কখন কড়াইশুঁটির কচুরি হবে। একদম লাল লাল আলুর দম দিয়ে আজকে আমরা কড়াইশুঁটির কচুরি খাবো। হ্যাঁ, এটা সত্যি যে শীতকাল এলেই কিন্তু কড়াইশুঁটির কচুরির কথা মনে পড়ে যায়। আর এখন তো মা তো লুচি বেলছে, তো লুচি বেলা হয়ে গেলে আমরা লাল লাল আলুর দম দিয়ে আজকে কড়াইশুঁটির কচুরি খাবো। সঙ্গে কিন্তু আমাদের আজকে খেজুরের গুড়ের পায়েস হয়েছে, সেটা কিন্তু ভোলা যাবে না। আজকের ব্রেকফাস্টে যে এত কিছু যে রান্না থাকবে, সেটা আমি ভাবতেই পারিনি। আজকে 26শে জানুয়ারিটা একটু অন্যভাবে আমাদের কাটছে, কারণ মা আর বাবার আজকে বিবাহ বার্ষিকী। আজকেও আমাদের বাড়িতে আজকে ননি খেতে এসেছে। তো ননি আজকে হচ্ছে আমাদের বাড়ির নিমন্ত্রিত অতিথি, তো ননিকে আজকে খেতে দেওয়া হয়েছে। ননি ছোট মানুষ, আজকে আমাদের বাড়িতে এসছে। ননির আজকে আমরা এখন সেবা দিচ্ছি ননিকে। আজকে আমাদের ব্রেকফাস্টে থাকছে, দেখছো লুচি থাকছে, তার সঙ্গে খেজুরের গুড়ের রসগোল্লা, পায়েস, লাল লাল করে আলুর দম। আর ননি এখানে একটা লুচি আর দুটো আলু নিয়ে বসেছে। আগে এটাকেও খেয়ে আগে শেষ করুক, তারপর ওকে আবার দেয়া হবে, তাই তো ননি? হ্যাঁ ননি, তুমি সেবা নাও। ননির এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এখন ও কেন খাবে। ননি, ছিঁড়ে দেবো তো একে আবার ছিঁড়ে দিতে হবে নাকি? গরম আছে, ওই জন্য ননিকে ছিঁড়ে দিতে হচ্ছে। এটা খাবে, আবার দেবো। হ্যাঁ, এটা খেয়ে শেষ করো, আবার তুমি পাবে। ওরে বাবা, ওরে বাবা, জোর লাগাতে আইয়ো। জোর লাগাতে আইয়ো। ননি, ভালো লাগছে? তুলে দাও আলুর দম। ও সকালবেলা এত সুন্দর ব্যাপার যে হবে, এটা জাস্ট ভাবা যায় না। ননি, একটু কড়াই হোক, তরকারির কড়াই, আলুর দমের কড়াই নাও না ননি। একদিন না কাঁচা লঙ্কা দিয়ে ঝাল খাও না ননি। কি
নাও খাও, তারপর পায়েস দেবো, আবার পায়েস হবে এটা হয়ে যাওয়ার পর। আবার কচুরি দেবো। হ্যাঁ, চলো এবার আমিও একটু সেবা নিয়ে নিই, মানে আমিও খেয়ে নিই। আমি খেয়ে নিয়ে তারপর আবার ব্লগ এখন চলবে। কি আর বলবো, এই আনন্দ ফুর্তিতে কাটছে, এটাই সবচেয়ে বড় কথা। আজ আমারও আনন্দ লাগছে, বইয়েরও আনন্দ লাগছে, ছেলেরও আনন্দ লাগছে। এটাই মানে ভালো লাগছে খুব, যে আমার ছেলে আজকে আমার ভিডিও করছে। তোমাদের সাথে আজকে আর একটা জিনিস শেয়ার করব। জাস্ট কদিন আগে আমি হাওড়ার বাগনান কাটাপুকুর বাঁশবেড়িয়াতে একটা অনুষ্ঠানের খবর করতে গেছিলাম, আর সেখানে মঞ্চে তুলে আমাকে সম্মাননা জানানো হয়েছিল, বিশিষ্ট সাংবাদিক হিসাবে সম্মাননা জানানো হয়েছিল। সেই ভিডিওটা আমার কাছে রয়েছে, সেটা একটু তোমাদেরকে দেখাতে চাই। হঠাৎ করে এইভাবে মেয়েরা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে শুরু করলো। তো আমি না কনফিউজড হয়ে গেছিলাম যে আমি আসলে কি করব, আমি ওদেরকে প্রণাম করব নাকি ওদেরকে আশীর্বাদ করব। আমি কনফিউজড হয়ে গেছিলাম। কলকাতার সাউথ সিটি মলের ঠিক পাশেই একটা নতুন ক্যাফে তৈরি হয়েছে। ক্যাফেটার নাম হচ্ছে গুমটি লিভ ক্যাফে। তো এই ক্যাফেতে কদিন আগে একটা ক্যালেন্ডার রিলিজ হয়েছিল, আর সেই ক্যালেন্ডার রিলিজের খবর আমি করতে গিয়েছিলাম। আর সেখানে উপস্থিত হয়েছিলেন বিখ্যাত তবলাবাদক পণ্ডিত মল্লার ঘোষ। পণ্ডিত মল্লার ঘোষের হাত থেকে আমি সম্মাননা পেয়েছি। সেই ছবিটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, সেই ভিডিওটা তোমাদের কাছে একটু শেয়ার করছি, তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো আজকে এখানে এসেছিলাম, এখানে একটা ক্যালেন্ডার রিলিজের ব্যাপার ছিল। তো সেই ক্যালেন্ডার রিলিজের খবর করতে এসে হাতে নিয়ে নিয়েছি গরম গরম চা। চাটা একটু টেস্ট করে দেখি কেমন। না, এখানে চায়ের কিন্তু ভালো টেস্ট আছে, এটাই বলতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে বিখ্যাত তবলাবাদক পণ্ডিত মল্লার ঘোষের হাত থেকে আমি সম্মাননা পেলাম। তো এটা আমার কাছে একটা দারুণ ব্যাপার। আমার এই ছোট্ট ব্লগটা যে ভাইটা শুট করে দিচ্ছিল, এই হলো সেই ভাই। এই একজন টলিউডের চাইল্ড আর্টিস্ট। তোমার নামটা বলো। আমার নাম সৌপর্ণ পাল, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। দর্শকদের আমার তরফ থেকে প্রণাম। আমিও প্রণাম নিলাম। হ্যাঁ, তোমাকেও প্রণাম। আমি আজকে যে জায়গাটা আমি আজকে নিউজ কভার করতে এসেছিলাম, সেই জায়গাটার নাম হচ্ছে গুমটি লিফট ক্যাফে। আর সেই দোকানেরই অনার হচ্ছে আমি নবনীতা, তাই তো? তোমার নামটা আমি ভুলে গেছিলাম, সরি, কিছু মনে করো না। আমি চাই যে আমার এই ফ্রেন্ডের দোকানে মানুষ আসুক। তোমার একটু অ্যাড্রেসটা একটু বলো। আমার অ্যাড্রেস বলতে একদম সামনে সাউথ সিটি মল আছে। সাউথ সিটি মলের পেট্রোল পাম্পের ঠিক আগের রাস্তাটা, নিয়ারেস্ট একটা মিষ্টির দোকান আছে, খুব ফেমাস মিষ্টির দোকান, হরগৌরী মিষ্টান্ন ভান্ডার। একদম ওই রাস্তা দিয়ে সোজা আসলেই গুমটি লিভ ক্যাফে। তোমার এখানে কি কি চা পাওয়া যায়? আমার এখানে চা বলতে আমার প্রায় 20 থেকে 25 রকমের চা রয়েছে। তার মধ্যে ইলাইচি চা আছে, আদ্রাক আছে, হানি লেমন আছে, হানি আদ্রাক আছে, হানি তুলসী আছে। সব থেকে যেটা স্পেশালিটি, আমাদের কিছু হার্বাল চা আছে। তার মধ্যে নীলকণ্ঠ ফুলের চা, জবা ফুলের চা, তারপর ক্যামোমাইল আছে, লেমন গ্রাস আছে, আরো বিভিন্ন রকমের। গেস্টরা আসলে আশা করি তাদের খুব ভালো লাগবে সেই চাগুলো, কারণ আমরা এখন দৈনন্দিন জীবনে যেটা আমাদের ইস্যু হয়, আমরা মিল্ক টিটাকে অ্যাভয়েড করি এবং সুগার অ্যাভয়েড করি। এবং হার্বাল টি গুলোর মধ্যে যেটা সুবিধা, ওটা একটার মধ্যেও চিনি ইউজ করা হয় না, সবটাই মধু। ইনফ্যাক্ট আমাদের বেশিরভাগ চাতেই মানে 80% কি 90% চাতে আমাদের মধু ইউজ হয়, আর একমাত্র দুধ চা ছাড়া সব চাতে মধু ইউজ করা হয়। আর আমি অবশ্যই আসবো নবনীতার দোকানে। কি নীলকণ্ঠ ফুলের চা, আরো কি কি চা আছে বিভিন্ন। আমার মানে সেটা আমি বিশ্বাস করি তোমার ভালো লাগবে, এবং যারা গেস্ট আসবে তাদেরও ভালো লাগবে। না, আজকের চাটা কিন্তু অসাধারণ ছিল। তোমার হাতে একদিন কফি খেতে চাই। একদম, থ্যাংক ইউ। কিন্তু সেদিন কিন্তু তুমি নিজে হাতে কফি বানাবে, তবে চেষ্টা করব। আজকে আমার ভাগ্যটা সত্যিই খুব ভালো। তার কারণ হচ্ছে কি, আমার পাশে যে মানুষটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, বিশিষ্ট তবলাবাদক মল্লার ঘোষ। তো আজকে মল্লারদা যে এখানে যে রয়েছেন, মল্লারদার হাতেই কিন্তু, মল্লারদার হাত থেকে
আজকে আমি আমার পুরস্কারটা পেলাম। আমি ধন্য হলাম আমার এইরকম অত্যন্ত গুণী শিল্পী ভাইয়ের হাতে সার্টিফিকেট এবং মেমেন্টোটা তুলে দিতে পেরে আমি ধন্য হলাম, আমি গর্বিত। এবং সেই সঙ্গে সঙ্গে মা সরস্বতীর কাছে প্রার্থনা করি বিশ্ব জয় করুক আমার ছোট্ট ভাই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো দাদা তোমার সঙ্গে আজকে অনেকদিন পর, কাজের সূত্রে কথা হয় না, একদম। খুব ব্যস্ত থাকি বলে, কিন্তু আজকে তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো দাদা। আচ্ছা, আরেকজন সাংবাদিক ভাইয়ের সঙ্গে পরিচয় করেই, কলকাতা নিউজ টাইমের একজন সাংবাদিক। তোমরা সবাই জানো নিউজ টাইম তো একটা নামকরা চ্যানেল, সেখানে বিনোদনের খবরগুলো এই ভাই করে। ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, ভাইয়ের বাড়ি খুঁতঘাট। ভাইয়ের নামটা একটু যদি বলো। কৃষ্ণেন্দু। তো ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, আজকে আমার অনেক ভিডিও ফটো সব কিন্তু এই ভাই কিন্তু আজকে আমার তুলে দিয়েছে। তো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো বলতেই হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতন বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই।